নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 55-তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় a প্লাস বি, a মাইনাস বি, a গুণিত বি, a ভাজিত বি এর অর্থ দেওয়া আছে। আমাদের এই সমীকরণটি থেকে বের করতে হবে নিচের কোনটি সঠিক আছে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্কটি কিভাবে আছে। প্রথমে কি আছে, পি প্লাস কিউ। এখানে এ প্লাস বি এর অর্থ কি আছে, এ হলো বি এর ছেলে। এখানে তাহলে কি হবে, পি হবে কিউ এর ছেলে। এখানে কিউর ছেলে হচ্ছে পি। তারপরে কি আছে, কিউ ভাজিত আর। এখানে এ ভাজিত বি এর অর্থ কি আছে, এ হলো বি এর মা। এখানে তাহলে কি হবে, কিউ হবে আর এর মা। এখানে কিউ হচ্ছে মা, আর এখানে কিউর ছেলে হচ্ছে পি, আর এখানে আর এর মা হচ্ছে কিউ। তার মানে এখানে কি হবে, আর এর ভাই হবে পি। তারপরে কি আছে, আর বিয়োগ টি। এখানে এ বিয়োগ বি এর অর্থ কি আছে, এ হলো বি এর স্ত্রী। এখানে তাহলে কি হবে, আর হবে টি এর স্ত্রী। আর হচ্ছে স্ত্রী কার, টি এর স্ত্রী। তারপরে কি আছে, টি গুণিত এম। এখানে এ গুণিত বি এর অর্থ কি আছে, এ হলো বি এর ভাই। এখানে তাহলে কি হবে, টি হবে এম এর ভাই। টি হচ্ছে ভাই কার ভাই, এম এর ভাই। এখন তাহলে দেখব এখানে চারটির মধ্যে কোনটি সঠিক হবে। প্রথমে কি আছে, টি হলো পি এর ভাই। এখানে পি আছে আর এখানে টি আছে। এদের মধ্যে সম্পর্ক কি আছে, এখানে পি এর যে বোন আছে, বোনের স্বামী হচ্ছে এখানে টি। তার মানে এখানে টি পি এর ভাই হবে না, তার মানে এটি সঠিক নয়। তারপরে কি আছে, এম হলো টি এর বোন। এখানে এম কোথায় আছে, এখানে এম আছে, এখানে টি আছে। এখানে এম এর কোনো নির্দিষ্ট জেন্ডার দেওয়া নেই, তার মানে এখানে আমরা এমকে টি এর বোন বলতে পারবো না, তার মানে এটিও সঠিক নয়। তারপরে কি আছে, কিউ হলো এম এর মা। এখানে কিউ আছে আর এখানে এম আছে। এদের মধ্যে সম্পর্ক কি আছে, কিউর যে মেয়ে আছে, মেয়ের যে স্বামী, স্বামী হচ্ছে এম এর ভাই। তার মানে এখানে এম কিউ এর মা হবে না, তার মানে এটিও এখানে সঠিক নয়। শেষে কি আছে, পি হলো আর এর ভাই। এখানে পি আছে আর এখানে আর আছে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আর এর ভাই হচ্ছে পি, আর এখানে কি বলেছে, পি হলো আর এর ভাই। তার মানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নোক্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্ন পরস্পর পরিবর্তন করতে হবে। এখানে তাহলে ভাগ কোথায় আছে, এখানে আছে। 3কে 13 দিয়ে ভাগ করতে হবে, 3 13 দিয়ে ভাগ যাবে না। তারপরে গুণ কোথায় আছে, এখানে আছে। এখানে 16 আর 8 গুণ করলে 128 হবে, আর 128 এখানে 17 থেকে অনেক বড় সংখ্যা। তার মানে আমাদের এখানে গুণকেও পরিবর্তন করতে হবে, আর এখানে ভাগকেও সম্পূর্ণ ভাগ করতে হবে। এখানে পূর্ণ সংখ্যা আছে, তার মানে আমরা যদি এই জায়গায় গুণকে বসাই, এখানে এই জায়গায় গুণ বসালে 13 দিয়ে এখানে 39 যাবে ভাগ। তাহলে এখানে বিয়োগ আর গুণকে যদি পরিবর্তন করি তাহলে আমাদের সঠিক আসবে। এখানে তাহলে বিয়োগ আর গুণ কোথায় আছে, অপশান সিতে আছে। এখানে বিয়োগের জায়গায় গুণ আর গুণের জায়গায় বিয়োগ হবে। এখানে তাহলে কি হবে, 39 গুণিত 3 ভাজিত 13 যুক্ত 16 বিয়োগ 8। এখানে তাহলে কি হবে, 13 3 13 39, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে, যুক্ত এখানে 16 থেকে 8 বিয়োগ করলে 8 আসবে। এখন 9 আর 8 যোগ করলে কত হবে, 17 আসবে। আর এখানে কত আছে, 17 আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে গুণ আর বিয়োগ এখানে পরিবর্তন করতে হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক্স কিউ অনুপাত ইউ জে সমানুপাত আই এইচ অনুপাত প্রশ্নচিহ্ন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এক্স কিউ থেকে ইউ জে কীভাবে এসেছে। এখানে এক্স কত নম্বরে থাকে, এক্স 24 নম্বরে থাকে, ইউ থাকে 21 নম্বরে। 24 থেকে 21, এখানে 3 বিয়োগ হয়েছে। তারপরে এখানে কিউ থেকে জে কীভাবে এসেছে, কিউ এর বিপরীত অক্ষর হচ্ছে জে, তার মানে এখানে বিপরীত অক্ষর নেওয়া হয়েছে। একইভাবে তাহলে আমরা বের করব আই এইচ থেকে, এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে, আই থেকে 3 বিয়োগ করলে কত হবে, আই কত নম্বরে থাকে, আই 9 নম্বরে থাকে, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। আর 6 নম্বরে কে থাকে, 6-এ এফ থাকে। তারপরে এইচ এর বিপরীত অক্ষর কি আছে, এইচ এর বিপরীত অক্ষর এস আছে। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে, এখানে এফ এস হবে।
FS, এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত সিরিজে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। 6 থেকে 13.5 হয়েছে, এখানে তাহলে ডিফারেন্স কত আছে। এখানে 6-এর সঙ্গে 7.5 যোগ করলে 13.5 পাবো। তারপরে 13.5 থেকে 28.5 হয়েছে, এখানে তাহলে ডিফারেন্স কত আছে। এখানে ডিফারেন্স 15 আছে। তারপরে কি হয়েছে 28.5 থেকে 51, এখানে ডিফারেন্স কত আছে। এখানে 22.5 আছে। তারপরে 51 থেকে 81 হয়েছে, এখানে ডিফারেন্স 30 আছে। এখন এই সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স কত আছে। 7.5 থেকে 15, এখানে 7.5-এর সঙ্গে 7.5 যোগ করলে 15 পাবো, এখানে ডিফারেন্স 7.5 আছে। তারপরে 15 থেকে 22.5, এখানে ডিফারেন্স কত আছে। এখানেও 7.5 ডিফারেন্স আছে, এখানে 15-এর সঙ্গে 7.5 যোগ করলে 22.5 পাবো। তারপরে 22.5 থেকে 30 হয়েছে, এখানে ডিফারেন্স কত আছে। এখানেও 7.5 আছে। তাহলে পরের সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে। এখানে পরের সংখ্যা পাওয়ার জন্য এখানেও আমাদের 30-এর সঙ্গে 7.5 যোগ করতে হবে। তাহলে 30-এর সঙ্গে 7.5 যোগ করলে কত হবে 37.5। আর 37.5 কি, 37.5 হলো 81 আর প্রশ্ন চিহ্ন, এদের মধ্যে ডিফারেন্স 37.5। তার মানে 81-র সঙ্গে 37.5 যোগ করলে কত হবে। এখানে 118.5 হবে। 118.5 কোন অপশানে আছে। 118.50, এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। এখানে সিরিজটি কিভাবে আছে। এই জায়গায় এখানে ত্রিভুজ ছিল, এখানে এসেছে। তারপরের ক্ষেত্রে এখানের সমান চিহ্ন কিন্তু এই জায়গায় আসেনি। তার মানে এখানে সম্পর্কটি কিভাবে আছে। এখানের সঙ্গে এখানের যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানের সঙ্গে এই ছবিটির সঙ্গে আছে। এখানের এই জায়গার বর্গক্ষেত্রটি এখানে এসেছে। তার মানে এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে একটি ঘর পরপর একই সম্পর্ক আছে। তার মানে এখান থেকে এর মধ্যে যে সম্পর্ক থাকবে, একই সম্পর্ক এখান থেকে প্রশ্ন চিহ্নের সঙ্গে একই সম্পর্ক থাকবে। এখানে তাহলে সম্পর্কটি কিভাবে আছে। এই জায়গার সমান চিহ্ন এখানে এসেছে, নিচে এসেছে। এখানের 3 তাহলে কোথায় যাবে, এই জায়গায় নিচে আসবে। এই জায়গায় 3 কোন কোন অপশানে আছে। এখানে সি আর ডি এর ক্ষেত্রে আছে, তার মানে এ আর বি এখানে সঠিক হবে না। তারপরে দেখব এই দুটির মধ্যে কমন কি কি আছে। এখানে দুটি ক্ষেত্রেই স্টার একই জায়গায় আছে, সমান চিহ্ন, ত্রিভুজ, বর্গ আর 9 সব একই জায়গায় আছে। তাহলে দেখব এখানে মাঝখানের এখানে কিভাবে আছে। এখানে মাঝখানে কি ছিল, ও ছিল, পরের ক্ষেত্রে স্টার এসেছে। আর এই ছবিটির মধ্যে স্টার একটিও ছিল না। তার মানে পরের ছবির ক্ষেত্রে কি হচ্ছে, এখানে নতুন কিছু যোগ হচ্ছে। তার মানে এখানে কি আছে, এখানে ডি আছে, তার মানে ডি পরের ক্ষেত্রে থাকবে না, এখানে নতুন যোগ হবে। তাহলে এখানে মাঝখানে ডি থাকবে না, তার মানে ডি সঠিক উত্তর হবে না। এখানে কি হবে, এখানে সি সঠিক উত্তর হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত চিত্রে মোট কটি আয়ত আছে। এই ছবিটির মধ্যে মোট কটি আয়তক্ষেত্র আছে সেটি বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্র বের করার নিয়ম কি, প্রথমে রো আর কলাম সংখ্যা কটি আছে সেটি দেখতে হবে। এখানে রো কটি আছে 1 2 3 4, আর এখানে কলাম 1 2 3 4। রো আর কলাম সংখ্যা পাওয়ার পর কি করতে হবে, এই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করতে হবে। এখানে কত আছে 4, 4 আর 3 কত হবে, 4 3 7, 7 2 9, 9 আর 1 10। তাহলে এখানে 10 আসছে। তারপরে এখানে কলাম বরাবর যত সংখ্যা পাবো সেগুলিকেও যোগ করব। এখানে কত আছে 4, 4 3 7, 7 2 9, 9 আর 1 10, এখানেও 10 আসছে। তারপরে কি করতে হবে, এখানে যে দুটি যোগফল পাবো সেই দুটি যোগফলকে গুণ করতে হবে। এখানে 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 100 হবে। তার মানে এই ছবিটির মধ্যে মোট 100টি আয়তক্ষেত্র আছে। 100 সঠিক উত্তর হবে, 100 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধরা যাক 2018 সালের 4ই মার্চ বুধবার ছিল, তাহলে 2019 সালের 7ই মার্চ কোন বার হবে। এখানে কি আছে 4ই মার্চ 2019,
18 কী বার আছে? বুধবার আছে। আমাদের কি বের করতে হবে? 7ই মার্চ 2019 কী বার হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে মাস সমান আছে। আমাদের তাহলে কি করতে হবে? এখানে সাল আর তারিখ থেকে অড ডে বের করতে হবে। এখানে সালের মধ্যে ডিফারেন্স কত আছে? 2018 থেকে 19 হয়েছে, ডিফারেন্স 1 আছে। আর এই দুটি সালের মধ্যে আমরা লিপ ইয়ার পাবো না, তার মানে সাল থেকে অড ডে কত পাবো? 1 দিন পাবো। তারপরে এখানে তারিখ থেকে অড ডে কত পাবো? 4 তারিখ থেকে 7 তারিখ হয়েছে, এখানে ডিফারেন্স কত আছে? 4 থেকে 7, এখানে 3 দিন পাবো। তাহলে তারিখের ক্ষেত্রে অড ডে 3 দিন পাচ্ছি। তাহলে টোটাল অড ডে কত হবে? 3 + 1, এখানে 4 দিন অড ডে পাবো। তাহলে 4 দিনকে কি করতে হবে? এখানে তারিখটি 18 থেকে 19 হয়েছে আর এখানে 4 থেকে 7 হয়েছে, তার মানে তারিখটি বেড়েছে দুটি ক্ষেত্রে। তাহলে এখানে কি করতে হবে? এখানে অড ডেকে এখানে বুধবারের সঙ্গে যোগ করতে হবে। বুধবারের সঙ্গে 4 যোগ করলে কি হবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এখানে রবিবার আসবে। তার মানে 2019 সালের 7ই মার্চ কোন বার হবে? রবিবার হবে। রবিবার এখানে কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 3-এর বিপরীতে থাকবে? এখানে তাহলে দেখব এখানে পাশাগুলির মধ্যে কমন সংখ্যা কি আছে। এখানে যদি দেখি এই দুটি পাশার মধ্যে যদি দেখি এখানে 5 কমন পাবো। এখন তাহলে দেখব 5-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি কি আছে। এখানে প্রথমের ক্ষেত্রে 5-এর পরে 4 আছে, তারপরে 2 আছে। তাহলে প্রথমে 4 লিখব, তারপরে 2 লিখব। পরের ক্ষেত্রে 5-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি কি আছে? এখানে 3 আছে, 3-এর পরে 1 আছে। তাহলে এখানে প্রথমে 3 আছে, তারপরে 1 আছে। এখানে তাহলে কি আছে? এখানে 2-এর বিপরীতে 1 আছে আর এখানে 3-এর বিপরীতে 4 আছে। তাহলে এখানে কি বের করতে বলেছে? 3-এর বিপরীতে কি থাকবে? তাহলে 3-এর বিপরীতে কি আছে? এখানে 4 আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান বি সঠিক উত্তর, 3-এর বিপরীতে 4 থাকবে। পরের প্রশ্ন, 84:112 সমানুপাত 54 প্রশ্ন চিহ্ন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 84 আর 112 এদের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 28-এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে 84 হবে। আর 28-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 28-এর সঙ্গে 4 গুণ করলে 112 হবে। একইভাবে দেখব এখানে 54 থেকে প্রশ্ন চিহ্নের জায়গায় আসবে কিনা। এখানে 54কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 8 54, তার মানে 18-এর সঙ্গে 3 গুণ করলে এখানে 54 পাবো। তারপরে দেখব এখানে 18-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে। এখানে প্রথমে 3 গুণ হয়েছে, তারপরে 4 গুণ হয়েছে, তার মানে 18-এর সঙ্গে 4 গুণ করলে 4 8 72 হবে। তাহলে এখানে কি হবে? প্রশ্ন চিহ্নের জায়গায় 72 হবে। 72 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বের করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে দেখব এই দুটি সংখ্যা এখানে কিভাবে আছে। এখানে কত আছে? 5 আছে, এখানে 6 আছে। 5 আর 6 গুণ করলে কত হবে? 5 6 30 হবে। তারপরে নিচে কি আছে? এখানে 3 আর 8 আছে। 3 আর 8 গুণ করলে কত হবে? 3 8 24। এখন 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 6 হবে। আর এখানে মাঝখানে কত আছে? 6 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব একই সম্পর্ক আছে কি না। এখানে কত আছে? 10 আছে, এখানে 4 আছে। 10 আর 4 গুণ করলে 40 হবে। আর নিচে কত আছে? 2 আর 7 আছে। 7 2 গুণে 14। 40 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 26 হবে। আর এখানে 26 আছে। একইভাবে তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করব। উপরে কত আছে? 9 আর 7 আছে। 7 9 63। আর নিচে কত আছে? 6 আর 8 আছে। এদের গুণ করলে কত হবে? 6 8 48 হবে। এখন 63 থেকে 48 বিয়োগ করলে কত হবে? 63 থেকে 48 বিয়োগ করলে 15 আসবে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? 15 হবে। 15 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি বাকিগুলি থেকে ভিন্ন? এখানে 4টির মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে কি আছে? টমেটো, তারপরে ঢেঁড়স, তারপরে বাঁধাকপি, তারপরে শসা। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে টমেটো, ঢেঁড়স আর শসা এরা 3টি হচ্ছে উদ্ভিদের ফল, কিন্তু বাঁধাকপি এখানে ফল নয়। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে বাঁধাকপি সঠিক উত্তর হবে, এটি বাকিগুলি থেকে আলাদা আছে। পরের প্রশ্ন,
যদি কিউ সমান 10 এবং এফে এক্স সমান 50 হয় তাহলে জেরক্স সমান কত হবে? প্রথমে তাহলে দেখব এখানে কিউ থেকে 10 কিভাবে আছে। এখানে কিউ এর বিপরীত অক্ষর কি? কিউ এর বিপরীত অক্ষর জে, আর জে এর স্থান কত? অ্যালফাবেটে জে 10 নম্বরে থাকে। একইভাবে এখানে দেখব এফে এক্স থেকে 50 কিভাবে আছে। এখানে এফ এ এক্স, এখানে এফ এর বিপরীতে কি থাকে? এফ এর বিপরীতে ইউ, এ এর বিপরীতে জেড, আর এক্স এর বিপরীতে সি থাকে। তাহলে এদের অ্যালফাবেটের স্থান কত? ইউ কত নম্বরে থাকে? ইউ 21 নম্বরে থাকে, জেড থাকে 26 নম্বরে, আর সি থাকে 3 নম্বরে। এদের যোগ করলে কত পাবো? এখানে 3 আর 21 24, 24 আর 26 যোগ করলে 50 হয়, আর এখানে 50 আছে। একইভাবে তাহলে এখানে জেরক্স সমান কত হবে সেটি বের করব। এক্স ই আর ও এক্স, এখানে এক্স এর বিপরীতে কি থাকে? এক্স এর বিপরীতে সি থাকে, ই এর বিপরীতে ভি, আর এর বিপরীতে আই, ও এর বিপরীতে এল, এক্স এর বিপরীতে সি থাকে। এখন এদের স্থান কত? সি 3 নম্বরে থাকে, ভি 22 নম্বরে, আই 9 নম্বরে, এল 12 নম্বরে, সি থাকে 3 নম্বরে। এদের যোগ করলে কত পাবো? 3, 3 দুগুণে 6, 6 আর 12 18, 18 আর 9 27, 27 আর 22 49। তাহলে এদের যোগ করলে কত আসছে? 49 আসছে। তার মানে এখানে জেরক্স সমান কত হবে? 49 হবে। 49 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রের দর্পণ প্রতিচ্ছবি কোনটি হবে? এই ছবিটির আয়না প্রতিবিম্ব কি হবে সেটি বের করতে হবে। এখানে আয়না কোথায় আছে? এখানে নিচে রাখা আছে। আর আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেটি আয়নার সামনে থাকবে প্রতিবিম্বতেও সেটি সামনে থাকবে। এখানে তাহলে কি আছে? আয়নার সামনে, ছবির এই অংশটি আয়নার সামনে আছে, তার মানে প্রতিবিম্বতেও এটি সামনে থাকবে। তারপরে ছবিটি কিভাবে হবে? এইভাবে আসবে। তাহলে এইরকম ছবি কোন অপশানে আছে? এখানে বি আর সি এর ক্ষেত্রে আছে। আর সি এর ক্ষেত্রে এখানে কি আছে? এইভাবে কালো লাইন আছে, মোটা লাইন আছে, তার মানে আর ছবিতে এরকম লাইন নেই, তার মানে সি এখানে সঠিক হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন ব্যঞ্চিত্রটি খাবার, দই, চামচ এর সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত করে? এখানে তাহলে প্রথমে কি আছে? খাবার আছে, খাবারের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে দই আছে। এখন দই আর খাবার এদের মধ্যে সম্পর্ক কিভাবে আছে? এখানে দই হচ্ছে খাবারের মধ্যে পড়ে, তাহলে দইয়ের ছবি কোথায় হবে? এখানে খাবারের মধ্যে থাকবে। তারপরে কি আছে? এখানে চামচ আছে। এখন চামচ, খাবার আর দই এদের সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে? এখানে খাবার আর দই দুটি থেকেই চামচ আলাদা আছে, তাহলে চামচের ছবি কোথায় হবে? এইভাবে বাইরে থাকবে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত চিত্র সিরিজে প্রশ্নচিহ্নের জায়গায় কোন চিত্রটি বসবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।